পয়েন্ট সামথিং নাম্বার ম্যাটার করে চাকরির পরীক্ষায়, চাকরির সফলতার পেছনে, সেই জায়গায় যদি একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট 10 নম্বর আগে থেকেই পেয়ে। নমস্কার, আবারও একটি বিশেষ বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে ইচ্ছে হলো, আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই আজকের ভিডিও। তো আমরা জানি গত 30শে মে একটি নোটিফিকেশান বেরিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির 9, 10 এবং 11, 12-এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের, এবং সেখানে প্রায় সবাই আবেদন করতে পারবে, ফ্রেশ ক্যান্ডিডেট তথা যারা শিক্ষকতা করছেন চাকরিহারা তারাও। কিন্তু এবারের যে নিয়মটা করেছে না, সেটাতে একটু প্রশ্ন রয়ে যাচ্ছে। এটা কি রাজ্য সরকারের ঠিক প্ল্যান ই, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার কাছে প্ল্যান এ বি সি ডি ই সব আছে, কারণ এ বি সি ডি তো ওয়ার্ক করেনি, তো আলটিমেটলি লাস্ট প্ল্যান হয়তো এটাই। আর সেই কারণেই হয়তো এবারের মার্কস ডিস্ট্রিবিউশন এবং রুলসটা একটু আলাদা। যেমন পরীক্ষায় বসতে গেলে পড়তে তো সবাইকেই হবে। শিক্ষকতা যারা করছেন তারা নিজের পেপারের উপর পরীক্ষা দেবেন, খুব খারাপ দেবেন বলে মনে হয় না। তো কম্পিটিশান হবে ফ্রেশার্সদের সঙ্গে, কম্পিটিশান অবশ্যই ভালো হবে, কিন্তু যেখানে যেই পরীক্ষায় চাকরির ক্ষেত্রে 1 নম্বর এবং পয়েন্ট 0.20, 0.30, 0.25 এইভাবে এই পয়েন্টের নাম্বারের কারণে যেখানে একটা একটা করে মানুষ পিছিয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে 10 নম্বরের যে একটা খেলা হয়ে যাচ্ছে, এই 10 নম্বরটা কি ফ্রেশার্সদের সঙ্গে অন্যায় হচ্ছে না? মানে 26,000কে তো আপনার রাখতেই হবে কোনো না কোনোভাবে, আর তার মধ্যে যারা ঘুষ দিয়েছে তাদের তো কথা আলাদা, তাদের তো না রেখেও পায়নি। যাই হোক, তারা তো আবার টেন্টেড পরীক্ষায় বসতে পারবে না। তো আমার কথাটা হচ্ছে যে আপনি যাদেরকে, খুব ভালো কথা যে যারা চাকরি হারিয়েছে আপনি তাদেরকেও চাকরি দেওয়ার জন্য চিন্তা করছেন, কিন্তু এই চিন্তায় বা এই প্রসেসে আপনি 24,76,000 যে প্রার্থীরা আবেদন করবে তাদের সঙ্গে অন্যায় করে ফেলছেন না তো? কারণ আমার যতদূর ধারণায় এসএসসিতে অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট ছিল 2016তেই 23 লক্ষ, তো 2025-এ সেটা 25 লক্ষের নিচে তো হবেই না।